হাজিরিন, আজ আমি কথা বলবো সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে জিকিরের সম্পর্কে কিছু কথা বলেছেন। কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, জিকির করো আমি আল্লাহ তাআলার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, আমানু, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, আমানু যিকুরুল্লাহ, জিকির করো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। জিকির হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমাদের জিকির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো, বেশি বেশি করে ডাকো, আমাকে বেশি করে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো। দুনিয়ার মধ্যে আমাদের কোনো বন্ধু যদি থাকে, বন্ধুর সাথে বন্ধু অ্যাডজাস্ট থাকে, ক্লোজ থাকে। একজন বন্ধুর কিছু যদি প্রয়োজন হয় অপর বন্ধুকে বলে, অপর বন্ধুর কিছু লাগলে আরেক বন্ধুকে বলে। একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধুর কানেকশন থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে। ঠিক ওই রকম আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা বান্দারা যদি আমি আল্লাহকে স্মরণে রাখো, আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহর জিকির যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর স্মরণে রাখবো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে একজন খবিস জিন্নাত শয়তান বসে থাকে। কি বসে থাকে? একজন খবিস জিন্নাত বসে থাকে, তার কলবের মধ্যে খামসি মেরে বসে থাকে, আর সর্ব অবস্থায় তাকে গোমরা করার চেষ্টা করে, আর ওয়াসওয়াসা দিতেই থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আমাদের প্রত্যেকটা রগ শিরাই উপশিরার মধ্যে শয়তানকে চলার জন্য আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছে। আল্লাহর নবী এর জন্য বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইযা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, অন্তরের মধ্যে একজন খবিস জিন্নাত শয়তান খামসি মেরে বসে থাকে। কেমন ভাবে খামসি মেরে বসে থাকে? তুলার স্তূপের মধ্যে একটা লাঠির মধ্যে আলকাতরা লাগাইয়া অথবা ঘাম লাগাইয়া বাড়ি দিলে তার সাথে যেমন তুলা লেগে থাকবে, তার চাইতে শক্তভাবে তার অন্তরটাকে, তার কলবটাকে খামসি মেরে ধরে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই সময়ের মধ্যে ওই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি তার অন্তর থেকে, জবান থেকে যখন শুরু করে দেয়, হাজার হাজার মাইল দূরে ওই শয়তান চলে যায়। এই জন্য ভাইরা, শাবান মাস বর্তমান চলতেছে, সামনে মাহে রমজান মাস। এখন থেকেই আমাদের আমলের পরওয়ানা জারি করে দিতে হবে। এখন থেকে আমাদেরকে আমল শুরু করে দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই উম্মত সর্ব অবস্থায় নিজের জবানের মধ্যে জিকির রাখবে, ওই বান্দার মৃত্যুর সময় ওই বান্দা তার জবানের মধ্যে জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলি মুসলমানেরা, জিকির আমাদেরকে করতে হবে। আজকে আমরা মনে করি শুধু কোরআন তেলাওয়াত জিকির, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
এগুলো শুধু জিকির না, না, আমরা যে কিয়াম করে কিয়ামুল লাইল নামাজ পড়ি, কি করি? এই যে আমরা নামাজের মধ্যে দীর্ঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিয়াম করি, এটাও আমাদের জন্য জিকির। আমরা কোরআন তিলাওয়াত করি, এটাও আমাদের জন্য জিকির। আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, এটাও আমাদের জন্য জিকির। আমরা রোজা রাখি, এটাও আমাদের জিকির। আমরা কোরবানি করি, এটাও আমাদের জিকির। এক কথাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় আল্লাহর জন্য সব কিছু করব। আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, কোরআন তিলাওয়াত যা করব আমার জীবনের মধ্যে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বলি মুসলমানেরা, আল্লাহ তাআলাকে ভালোভাবে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমার যদি ডাকার মতো ডাকতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, আমার যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ তোমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, তাকে আমি একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবা? তোমার বন্ধু ইব্রাহিম তোমাকে কতটা ভালোবাসে এটা আমি পরীক্ষা করতে চাই। বলে না, তুমি তো তাকে কি পরীক্ষা করবা? সে এমনিতেই পরীক্ষায় পাশ হয়ে আছে। কোন নবী? ইব্রাহিম নবী। কোন নবী? ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চাই জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও, তোমার পারমিশন গ্রান্টেড, তুমি পরীক্ষা করতে পারো। জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আসলেন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য জিবরাইলের সূরতে তো আর আসা যাবে না, তাহলে তো চিনে ফেলবে। সাইয়েদনা হযরত জিবরাইল একজন বৃদ্ধ লোকের ভেষ ধরে এসেছে। তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবির মধ্যে এই ব্যাখ্যাটাই এসেছে। মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন, একজন বৃদ্ধ লোকের বেশ ধারণ করে এসেছে। এসে দূর থেকে এমন দূরে দাঁড়িয়ে আছে, ওই লোকে অর্থাৎ জিবরাইল আমিন কিছু বললে যেন ইব্রাহিম আলাইহিস সালাম শুনে, এমন দূরে অবস্থায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে তিনি তার জবান দিয়ে আল্লাহ তাআলার নামের তাসবিহগুলো পড়তেছে। আর পড়তে পড়তে এক পর্যায়ে তিনি বলেছেন, আল্লাহু রাব্বে কারীম। এই তাসবিহ যখন পড়েছেন, তিনাকে শুনিয়ে পড়েছেন, ইব্রাহিম নবীকে শুনিয়ে পড়েছেন। ইব্রাহিম নবীর কানে যখন এই তাসবিহ, এই জিকিরের আওয়াজ যখন চলে আসলো, ইব্রাহিম নবী পাগল হয়ে গেছে। এই মধুর কণ্ঠ কোথায় থেকে আসলো? ইব্রাহিম নবী পাগল। চতুর্দিকে তাকিয়ে দেখে দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, বৃদ্ধ লোক। দৌড়াইয়া তার কাছে চলে গেল। তার কাছে গিয়ে বলতেছে, ভাই তোমাকে এলাকায় আর কখনো দেখি নাই, দেখবো কিভাবে? সে তো এইমাত্র আসমান থেকে আসছে, তোমাকে আমি কখনো দেখি নাই। কে তুমি? তোমার পরিচয় আমি জানি না, তবে তোমার এই কথাটা, মধুর এই তাসবিহ জিকিরটা আমার কাছে এত ভালো লেগেছে, তুমি আরেকবার বলো না, আমার কাছে ভালো লাগে, আরেকবার বলো। জিবরাইল বলে, না আমি বলবো না। কেন বলবো? আমি বললে তুমি আমারে কি দিবা? কি দিবা তুমি আমারে? বলে, তুমি কি চাও? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি চাও? কিসের বিনিময়ে তুমি আমার মালিকের নামটা তোমার জবানে নিবা? যেহেতু তোমার জবানে আমার মালিকের নামটা শোনার পরে আমার অন্তরটা বিচলিত হয়ে গেছে, আমি শুনতে চাই, একবার বলো না আমার মালিকের নামটা তোমার জবান থেকে নাও, আমার কাছে ভালো লাগে। বলে, কি দিবা? বলে, কি চাও? বলে, ঠিক আছে, আমার সাথে চুক্তি করো, তুমি আমার 100 উট দিবা। সুবহানাল্লাহ। তুমি আমারে তোমার 100 উট দিবা। যদি 100 উট দাও তাহলে আমি বলতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে চুক্তিবদ্ধ করলাম, তোমাকে আমি 100 উট দেব। যখন 100 উটের চুক্তি হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম তখন তার পবিত্র জবানে আল্লাহর তাসবিহ শুরু করেছে এবং বলতেছে, আল্লাহু রাব্বে কারীম। একবার বলল, দ্বিতীয়বার আবার জন্য বলতেছে সাইয়েদনা ইব্রাহিম। এবার আবার আগের মতো প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি আবার বললে আমারে কি দিবা? তোমার যেহেতু লাভ হইতেছে, আমারও তো লাভের দরকার আছে না? বর্তমানে আমরা তো লাভের পাগল, মুনাফার পাগল। যেদিকে 2 টাকা লাভ বেশি হয় সেদিকে আমরা যাই।
সাইয়েদনা ইব্রাহিমকে বলতেছে, তুমি আমারে কি দিবা? প্রথমবার আমি বলছি তুমি আমারে কিছু দিছ, পাওনা লেনা দেনা সব শেষ, এখন যদি আবার বলতে হয় আবার আমাকে দিতে হবে। এইভাবে একবার, দুইবার, তিনবার, কয়েকবার তাদের চুক্তি হয়ে গেল। এমন এক পর্যায়ে চলে আসলো, নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিল। শেষ পর্যায়ে সাইয়েদনা ইব্রাহিম জিব্রাইলকে বলতেছে, সে তো জানে না যে জিব্রাইল, ওই বৃদ্ধ লোকটাকে বলতেছে, ও ভাই আর একবার বলো না, আমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নাই, তবে এতটুকু তোমাকে বলতেছি, আর একবার যদি তুমি বলো, আমার কাছে যেহেতু আর কোনো ধন সম্পদ নাই, তবে তোমার আমি কথা দিলাম, আমি সারা জীবন তোমার গোলামি করব, তোমার কাজ করব, কাজ করে তোমার পয়সা আমি পরিশোধ করে দেব। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ানের মধ্যে শেরটা বলেছেন, তিনি বলেছেন যেই মানুষের অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ চলে আসে, কিসের স্বাদ? ইবাদতের স্বাদ যেই বান্দার অন্তরের মধ্যে চলে আসবে, ওই বান্দা হাজার কিছুর বিনিময়ে হলেও মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এই জন্য ভাইরা আমাদেরকে জিকির করতে হবে আল্লাহর। ইব্রাহিম নবী যেমন আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছিল, জিকির করার জন্য আমাদেরকেও জিকির করতে হবে। জিকির শুধু আমাদের জন্য আসে নাই, জিকির করেছিল আইয়ুব নবী, জিকির করেছিল ঈসা নবী, জিকির করেছিল মূসা নবী, জিকির করেছিল ইউনুস নবী, জিকির করেছিল ইব্রাহিম নবী। অর্থাৎ যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীরাই এই জিকির করেছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর কাছে যখন সাক্ষাতের জন্য গিয়েছে, সেজন্য সাক্ষাৎ, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলে, ও আল্লাহ, তোমার সাথে আমার সাথে আজকে পার্সোনাল কথা হবে। কি কথা? পার্সোনাল কথা। তোমার সাথে হবে কি কথা? পার্সোনাল। ও রব্বুল আলামিন, আমি তোমার নবী, একজন প্রিয় নবী, প্রিয় তোমার বন্ধুও বটে, তবে তোমার কাছে একটা বিষয় চাইবো, একটা জিনিস চাইবো। কি? ও রব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা জিকির শিখায় দাও, এমন একটা তাসবিহ শিখায় দাও, যেই তাসবিহ কোনো নবী রাসূল জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমাকে শিখাবো, আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, এটা আবার কেমন জিকির? এই জিকির তো আমি আগ থেকেই জানি, এই জিকির আমি আগ থেকেই জানি। আমি আপনার কাছে আসছি, আমাকে স্পেশাল একটা জিকির দিবেন, যেটা আমার আর আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কেউ জানবে না। সাইয়েদনা মূসা কালিমুল্লাহর এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি কি জানো তোমাকে কেমন জিকির আমি শিক্ষা দিয়েছি? এই জিকিরের কেমন দাম, কেমন শান তুমি কি জানো? ও মূসা, तमाम পৃথিবীটা যদি একটা পাল্লাই রাখো, আর অপর পাল্লায় যদি এই কালেমাটারে শুধু তুমি রাখো, তবুও ওই কালেমার পাল্লাই পারি হয়ে যাবে। জিকির করছে মূসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মূসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। সবসময় মুমিনকে কি রাখতে হবে অন্তরে? সবসময় মুমিনকে অন্তরে কি রাখতে হবে? জিকির রাখতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালেমা তয়্যিবা পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে দাখিল করবে। এই জন্য ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবা, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য ভাইরা জিকির সবসময় আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় যখন সে গুনাহ করে। কি করে? গুনাহ করি। আমরা করি তো? গুনাহ ছাড়া কেউ আছি? না না, আমরা সবাই গুনাহ করি। গুনাহের মধ্যে আমরা সীমাবদ্ধ, গুনাহের মধ্যে আমরা সব সময় লিপ্ত থাকি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ গুনাহের মধ্যে জর্জরিত, কিন্তু যেই মানুষ বেশি অতিরিক্ত গুনাহ করে ফেলে, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা করলে দুইটা পড়ে যায়, তিনটা করলে তিনটা পড়ে যায়। এইভাবে যখন বান্দা একে একে 2 থেকে 3 থেকে অধিক পরিমাণে যখন বান্দা গুনাহের কাজ করে ফেলে, তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে তখন দাগ পড়তে শুরু হয়ে যায়, দাগ পড়তে শুরু হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই সময়ে যদি বান্দা এই কালেমার জিকির যখন শুরু করে দিবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলে বান্দা তোমরা যদি এই জিকির শুরু করে দাও, এই জিকিরের দ্বারা আমি আল্লাহ তোমাদের অন্তরের গুনাহ নামক ময়লাগুলা দূর করে দেব। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের মধ্যেই রয়েছে তোমাদের শান্তি। কি? টাকায় শান্তি নাই, পয়সায় শান্তি নাই, নারীয়ে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যই শান্তি নাই, দ্বন্দ্বৌলতে শান্তি নাই, ফ্ল্যাট বাড়ি 2-3টা আছে, আরও আছে, তাও শান্তি নাই, গাড়ি বাড়ি একটা না দুইটা না বহু আছে, তারপরও শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ যদি তোমার আমার অন্তরের মধ্যে শান্তি না দেয়, শান্তি কোথায় থেকে আসবে? এই জন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা বান্দারা যদি জিকির যদি অন্তরে রাখো, জবানে রাখো, জিকির যদি তোমরা পাঠ করো দৈনিক, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের মনের মধ্যে শান্তি ঢেলে দেব। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত কি করতে হবে? আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিসের ময়লা সাফ করার জন্য একটা জিনিস রয়েছে। যেমন কাপড় আমাদের পরিষ্কার করার জন্য কি আছে? সাবান ব্যবহার করতে হবে, কাপড় পরিষ্কার হয়। লোহা মরিচিকা পড়ে যায়, লোহা পরিষ্কার করার জন্য আগুনের বাট আছে, কামার আছে, কামারের কাছে যখন নিয়ে যায়, আগুনের বাট যখন দিয়ে দেয়, তখন এই লোহার মরিচিকা দূর হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপভাবে, ঠিক ওই রকম মুমিনের জন্য একটা জিকিরের ঔষধ আছে, আর সেই জিকির হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার কলবের যেই গুনাহ রয়েছে, এই গুনাহ আল্লাহ জিকিরের মাধ্যমে পরিষ্কার করে দিবে। এই জন্য ভাইরা জিকির করতে হবে আমাকে, আপনাকে। কার? আল্লাহ। কার জিকির করতে হবে? কিন্তু বর্তমানে আল্লাহর জিকির ছাড়াও জিকির আছে না নাই? আসেনি? বর্তমানে আল্লাহর জিকির ছাড়াও জিকির আছে, আটরশিতে জিকির আছে, আল্লাহর নাম ছাড়া ইল্লাল্লাহ, মাশাআল্লাহ আছে না? আপনারা তো দেখেন, আমি ওই দিকে নাই গেলাম। জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে একমাত্র জিকির থাকতে হবে। কোনো বাবার নামে কোনো জিকির হবে না, কোনো পীরের নামে কোনো জিকির হবে না। জিকির যদি আমাকে আপনাকে করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দারা তোমরা জিকির করো আমি আল্লাহর সকাল এবং সন্ধ্যায়। তোমরা জিকির করো আমার সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু তাসবিহ, কালেমা, জিকির শিখিয়েছেন। 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে কেমন দাম আপনারা জানেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার উদ্ধৃতি দিয়েছেন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সাইয়েদনা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসের রাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তি কেমন সওয়াব পাবে? 500 বছরের তেজি ঘোড়া। কি 500 বছরের তেজি ঘোড়া যত স্পিরিটে যত দৌড়ে দৌড়াতে থাকবে, 500 বছরের মধ্যে সে যতটুকু দৌড়াতে পারবে ঠিক ততটুকু পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, হাদিসের মধ্যে পাওয়া যায় আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা ওই খালি জায়গা সমপরিমাণ ভর্তি করে দিবে। শেখ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর, প্রতিবারে যদি সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বললে যেহেতু আমার এত সওয়াব হয়ে যায়, তো আমি মনে হয় 2-3বার সুবহানাল্লাহ বললে মনে হয় আর লাগে না। এত সওয়াব যদি হয়, এরে মুসলমান, সওয়াবটা আমরা অনেক সওয়াব করি, মানুষ সম্মান অর্জন করে তার সারাটা জিন্দেগি দিয়া, ঠিক নেই? মানুষ সম্মান অর্জন করে তার সারাটা জীবন দিয়া, কিন্তু একটা ভুলের কারণে তার সারা জীবন বরবাদ হয়ে যায়। সারা জীবন তুমি উমরা করলা, হজ করলা, সারা জীবন তুমি তাহাজ্জুদ পড়লা, ও বান্দা এমন একটা গুনাহের কাজ তুমি কইরা বসছো, ওই গুনাহের কারণ নাম শিরক। ওই গুনাহের নাম কি? সারা জীবন তুমি তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ পড়লা, রোজা রাখলা, নফল রোজা রাখলা, হজ করলা, উমরা করলা, সমস্ত জিকির আজকার, নামাজ, তাহলিল, তাসবিহ সব কিছু তুমি পড়ছো, কিন্তু তোমার শেষ বয়সে একটা কাজ করলা যেটার নাম হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে ওদের জন্য জাহান্নাম নির্ধারিত, আমি ওদেরকে মাফ করব না। তো শাইখ আহমদুল্লাহ এই কথা বলেছেন যে দেখো, তোমরা প্রশ্ন করেছ সুবহানাল্লাহ একবার বললে যদি এত সওয়াব হয়, আলহামদুলিল্লাহ একবার বললে যদি এত সওয়াব হয়, আমার এই জীবনে তো আমি অনেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। শাইখ আহমদুল্লাহ তখন বলছিল, বাবা তুমি এখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে বাড়িতে গেছো, বাড়িতে যাওয়ার সময় কয়জনটা গালি দিছো? বাড়িতে যাওয়ার পথে কয়জনটা গালি দিছো? কয়জনের গীবত শাকাইত করছো? তুমি যেই সওয়াব করছো এই সওয়াব প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে তোমার সব মাইনাস হয়ে গেছে। কি আছে তোমার? এই জন্য মুসলমান, সওয়াব আমাদেরকে করতে হবে, আমল আমাদেরকে করতে হবে, তবে খালেস আমল আমাদেরকে করতে হবে। এই জন্য বর্তমান মাস শাবান মাস, বর্তমান মাস কি? এই শাবান মাস থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মাহে রমজানের 30টা রোজা যেন আমরা সবাই রাখতে পারি। কে কে রাখবেন ইনশাআল্লাহ? মাহে রমজানের 30টা রোজা যেন আমরা সবাই রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে আল্লাহ যেন হায়াত দারাজ করে, সকল বলি আমিন। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যায় তোমরা জিকির করবে। কার? একমাত্র আল্লাহর নামে জিকির হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার অর্থ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। শুধু একবারও যদি পড়ে, তবে ওই পড়াটা থাকতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দেখেন আল্লাহ নবী বলছে এই দোয়া যে একবার পড়বে আল্লাহ তারা কি করে দিবে? আল্লাহ বলতেছে, বান্দা তোমার গুনাহ যত বেশি হবে, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আমি আল্লাহর আকাশ সমান, আমি আল্লাহর রহমত তার থেকেও আরো বেশি। তবে এখানে শর্ত দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তবে তাওবার সাথে, একনিষ্ঠতার সাথে যদি তুমি এই জিকির যদি পাঠ করো, আমি আল্লাহর কাছে তাওবা যদি করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাইনাস করে দেব। আজকে আমরা তাওবা করতে পারি না। তো
আমরা তাওবা করি, 2 গেলে 2টা থাপড় দিয়ে বলি তাওবা তাওবা, এই তাওবা হয়ে গেছে। হয়েছে তাওবা? তাওবা হয়েছে না। তাওবা করার জন্য একনিষ্ঠতা লাগবে। এখানে তাওবা করছেন, এখানে ভালো, মসজিদ থেকে বাইর হয়েছেন তাও ভালো। এখান থেকে এক কথা, মসজিদ থেকে বাইর হইয়া আপনি গালাগালি করবেন, গীবত শাকাইত করবেন, আপনার তাওবা তার হইল না। তাইলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সাথে তুমি তাওবা করো, ওই তাওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, জিকির সম্পর্কে যতটুকুন কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা যেন আমরা করতে পারি, আমল করার তৌফিক দান করুন। সকল পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।